দেখো বউ দেখো, আমাদের টমেটোর গাছগুলো কত সুন্দর হয়েছে। আমাদের আর অভাব থাকবে না। কে আমার এত বড় সর্বনাশ করলো গো? এখন আমি কি করব? হায় রে হায়। ইহিহিহিহি। তুমি কি জানো ঘুরে বেড়ানো একটা কাজ? শোনো বউ, বিয়ে যে এত মজা, আগে যদি জানতাম তাহলে আরো 5 বছর আগেই বিয়ে করতাম। বিয়ে তো করতা, কিন্তু বউকে খাওয়াইতা কি? এখনো তো তেমন কিছু করো না, সারাদিন শুধু ঘুরে বেড়াও, বেকার কোথাকার। কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমি কিছু করি না, শুধু ঘুরে ঘুরে বেড়াই। তুমি কি জানো ঘুরে বেড়ানো একটা কাজ? তুমি যে এতটা নির্লজ্জ, আগে জানতাম না। কাজকর্মের কোনো হুদিস নেই, মুখে শুধু বড় বড় কথা। নির্লজ্জ কোথাকার। মজনু, এই মজনু, বাইরে আয়, বাইরে আয়, তোর সাথে কথা আছে। ও মাই ডিয়ার বাবা, আমাকে ডাকছো কেন? শোন, আমার এখন বয়স হয়েছে। আমি আর এখন তোকে আর তোর বউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এবার তোরা নিজেরটা নিজে করে খা। আজ থেকে তোদের আমি আলাদা করে দিলাম। হায় হায় বাবা, তুমি এটা কি বলছো? আমি কি করে খাবো? আমি তো তেমন কোনো কাজ করি না। আমি কিছু জানি না। আর তুমি এত চিন্তা করো না, চলো আমার বাপের বাড়ি যাই, ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ও তাই নাকি? তাই চলো, আর কি করার, জামাই আদর খেয়ে আসি। শ্বশুর বাড়িতে বসে বসে খেয়ে ভুঁড়িটা অনেক বড় হয়ে গেল। বউ চলো কোথাও থেকে ঘুরে আসি। কি ব্যাপার জামাই, তোমরা তো বেশ কয়েকদিন থেকে এসেছো, বাড়িতে যাবা কবে? বাড়িতে আর কি যাব বাবা, আমরা তো এখানে একেবারে চলে এসেছি। আমরা ভাবছি এখন থেকে এখানেই থেকে যাব। এই কি বলো জামাই বাবাজি এইসব? তুমি বাড়ির জামাই এসেছো ভালো কথা, কয়েকদিন থেকেছো তাও ভালো কথা, কিন্তু এখানে একেবারেই থাকা হবে না। আজই তোমরা বাড়ি চলে যাবে। চলো বউ চলো, এই অপমানের পর আর এখানে থাকা যায় না। আর আমি এখানে থাকবো না। আমি বেকার হতে পারি, আমারও একটা মান সম্মান আছে। শোনো বাবাজি, চলে যাচ্ছ যাও। এখানে কিছু চাল ডাল আছে, নিয়ে যাও, কয়েকদিন খেতে পারবে। শোনো গো, বাড়িতে আর মাত্র কিছু চাল আর কিছু ডাল আছে, এগুলো শেষ হয়ে গেলে খাবো কি? তা না হয় বুঝলাম, কিন্তু আমি কি করব? আমি তো তেমন কিছুই করি না। আমি তো তেমন কিছু কাজ জানি না, আর কৃষি কাজ করার মতো জমিও নেই। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কেন না আমরা তো বাড়ির আঙিনার মধ্যেই চাষ শুরু করতে পারি? বউ, তুমি এটা ভালো উপায় বের করেছো তো, তাহলে তো ভালোই হয়, কিন্তু চাষ করব কি বলো তো? শোনো, বাজারে এখন টমেটোর প্রচুর চাহিদা, আমরা তো টমেটো চাষ করতে পারি। তাই তো, আমি তো এটা লক্ষ্য করিনি। তাই চলো টমেটো চাষ করি। দেখো বউ দেখো, আমাদের টমেটোর গাছগুলো কত সুন্দর হয়েছে। আমাদের আর অভাব থাকবে না। আরে আরে, মজনুর টমেটোর গাছগুলো অনেক ভালো হয়েছে। না, এভাবে চলতে থাকলে তো ও আমার থেকে ধনী হয়ে যাবে। আজ রাতেই কাজ সারতে হবে। আজ রাতেই সব কাজ কোদাল দিয়ে উঠিয়ে দিব। হুম হুম। হায় হায়, কে আমার এত বড় সর্বনাশ করলো গো? এখন আমি কি করব? হায় রে হায়। ইহিহিহিহি, 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 ইহিহিহিহি। কান্নাকাটি করে আর কি হবে, যা হবার তো হয়ে গেছে। এই নাও,
এগুলো বাজারে বিক্রি করে টমেটোর চারা আর কিছু খাবার কিনে আনো। কিন্তু বউ, এগুলো তো তোমার বাবা আমাদের বিয়ের সময় তোমাকে উপহার দিয়েছিল। এগুলো কি আমি নিতে পারবো? না না না, এগুলো আমি নিতে পারবো না, তুমি যাই বলো। আরে বিপদের সময় এগুলো যদি কাজেই না আসে তাহলে লাভ কি? পরে যখন টাকা হবে আমাকে আরেক জোড়া বানিয়ে দিবে, তাতেই হবে। বাঁচালে বউ, বাঁচালে। এখন কি আর করা, কিছু চাল ডাল নিয়ে আসি আর টমেটোর চারাও নিয়ে আসি, দেখা যাক কি হয়। এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের গল্পগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও কিন্তু।